হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো ডেইলি ভ্লগ আমি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট অপশন নিয়ে। তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এখানে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে দেখো পাশে কিন্তু আমি ক্যাপসিকাম, গাজর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার কারণ এগুলো সব চপারে দেবো, যাতে একদম মিহি হয়ে কুচিয়ে যায়। হাতে কাটলে কী বলো তো, হাতে কুচো করলে তাও মানে ওগুলো গলতে সময় লাগে, ভাজতে সময় লাগে। তো তার জন্য আমি এগুলো চপারে দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরমও হয়ে যায়। তা দেখো এখন আমি এগুলো সব চপারে দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে না? এইরকম কাজ যদি রিয়েল লাইফে হয়ে যেত না, তা কত ভালো হতো বলো তো। আর দেখো এখানে কি সুন্দর এগুলো পুরো একদম মিহি হয়ে মানে হয়ে গেছে। আর তার আগে আমি একটা কাজ করে নিয়েছিলাম। ওটসগুলো কি করেছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করার পর আমি এটাকে 2টো ডিম আর জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। জলের কোয়ান্টিটিটা আমি একটু বেশি দিয়েছিলাম, কেননা ওটস প্রচণ্ড জল সোক করে। তা তোমরা ব্যাটারির থিকনেসটা দেখে বুঝতেই পারবে যে কীরকম ঠিক ব্যাটার মানে থিকনেসটা আমি রেখেছি। আর এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো, তোমরা কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিইনি, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা চপ করেই দিয়ে দিয়েছি। তা দেখো এখানে মিহি করে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি একটা অপশান। তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা ব্রেকফাস্টেও যারা হেলথ কনসিয়াস তারাও খেতে পারো। তা তোমরা থিকনেসটা দেখে বুঝতেই পারছো কীরকম ঘনত্বের আমি এটা করেছি। আর তারপর কড়াটা গরম করে একদম নামমাত্র তেল, 1 চামচও তেল দিইনি। তাও দেখবে তেল বেশিই লাগছে, কেননা ওটস একদমই তেল খায় না। তা দেখো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি একটুখানি দিয়ে, আর এটাকে স্প্রেড করে নিচ্ছি, যাতে মানে ভাজাটা যেহেতু তেল কম দেওয়া, যাতে এটা খুব সুন্দর করে ভাজা হয় আর নরমও হয়। তো তার জন্য আমি এটা পাতলা করে নিচ্ছি। আর দেখো এখানে উল্টাতে গিয়ে তো ওটা ভেঙেই গেল, যেহেতু ওটা খুব শক্ত হয়ে গেছিলো, তো তাই জন্য। আর দেখো এখানে আমি কতটুকু তেল দিয়েছিলাম, তাও কিন্তু কড়াতে অনেকটাই তেল লেগে গেছে। তা আমি ভাবলাম এটা যখন একেবারে ভেঙেই গেছে, এটাকে আরও একটু ভেঙে দেওয়া যাক। তা আমি তার জন্য এটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি পিৎজার মতন করে, যাতে ঠান্ডাও হয়ে যায় তাড়াতাড়ি আর খেতেও সুবিধা হয়। তা এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরের সবজিগুলো বা ওটসটা কাঁচা থেকে যাবে। আর দেখো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে প্লেটে সার্ভ করে নেব, আর এটা সসের সঙ্গে খেতে দেবো। তোমরা চাইলে কোনো হোমমেড চাটনি দিয়েও খেতে পারো। তো চলো টাটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।